Hey guys, welcome back to my channel. আজকে মঙ্গলবার আমার আজকে ছুটি থাকে, তাই জন্য আজকে একটু বেরোলাম দিওয়ালির কিছু শপিং করব। দিওয়ালির শপিং মানে ওই লাইটস দিয়াস এইসব একটু কেনার ইচ্ছা আছে যদি ভালো পাই। 14 নম্বর রেলগেটে এসে গেছি। এখানেও দু একটা এরকম দোকান ছিল সাইডে যেখানে লাইট বিক্রি হচ্ছে। তবে আজকে কিন্তু আর একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। ব্যারাকপুরে একটা নতুন ক্যাফে খুলেছে, সেই নতুন ক্যাফে আজকে একটু এক্সপ্লোর করার ইচ্ছা। হনুমানজির মন্দিরকে না দেখিয়ে ব্যারাকপুরের ব্লগটা আমার স্টার্ট করা হয় না, তাই জন্য হনুমানজিকেও একটু দেখিয়ে দিলাম। অ্যান্ড আজকে মঙ্গলবার বলে একটু ভিড় আছে, লোকজনের বেশ একটু ভিড় আছে দেখছি। এরপরে স্টেশনের দিকে এগিয়ে গেলাম, আর স্টেশনের একদম সামনে কিন্তু এরকম বেশ সুন্দর প্রদীপ নিয়ে, মাটির প্রদীপ নিয়ে বসেছে। আর আজকে দেখছি লোকজন একটু কম, জিজ্ঞেস করে দেখলাম আজকে থেকেই ওরা স্টার্ট করেছে বসা। তো আপনারা যদি কিনতে চান এখান থেকে কিনতে পারেন। দাম মোটামুটি ওই বড় প্রদীপগুলোর দাম বলছিল, মানে যেখানে 5টা না 6টা করে আছে ওগুলো 90 টাকা বলছিল, আর যেগুলো নর্মাল প্রদীপ সেগুলো 4 টাকা করে। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু কেনা স্টার্ট করতে পারেন, অনেকেই কেনাকাটা করছে। আমরা এবার একটু এগিয়ে যাচ্ছি আজকে গাঁজাগুলির দিকে। গাঁজাগুলিতে গিয়ে ওখানে একটু লাইট কেনার ইচ্ছা আছে। আর তাছাড়া কিন্তু আজকে আমরা যাব একটা নতুন ক্যাফেতে, যেটা ব্যারাকপুরে ক্যাফে বাই দ্য লেন যেখানে ছিল, মানে ফিডার রোড, সেই ফিডার রোডে খুলেছে। সেটার নাম হচ্ছে মেল্টিং পট। পুজোর আগে খুলেছে, যাওয়া হয়নি, যাওয়ার ইচ্ছা ছিল আগেই। তো আজকে ভাবলাম যখন একটু সময় হাতে আছে, আজকে না হয় ওই ক্যাফেটা ঘুরে দেখাই যায়। স্টেশন চত্বরে মোটামুটি ভিড় আছে, লোকজনের এরকমই থাকে। আমাদের ব্যারাকপুর স্টেশন খুব বিশাল ভিড় নয়। রামকৃষ্ণ মিষ্টির দোকান ক্রস করছি, বাঁদিকে ওদের একটা চপের দোকান খুলেছে, আমি এর আগে একটা ব্লগে দেখিয়েছিলাম, ভালোই চপ মোটামুটি পাওয়া যায়। এবার এখান থেকে বাঁদিকে ঘুরবো, মানে গাঁজাগলির রাস্তা, আর সেই রাস্তার মুখে লাইটের দোকান ছিল, ওইখান থেকে আমি এরকম ইয়েলো যে লাইটসগুলো হয় ওইটা কিনে নিলাম। মোটামুটি দাম ওই 100 টাকা করে নিল। আর এগুলো খুব একটা বেশি দিন চলে না, জাস্ট ফর টেম্পোরারি ইউজ, মানে এই 1 বছর চললেই বিশাল ব্যাপার। এইবার এগোচ্ছি গাঁজাগুলি দিয়ে একদম স্ট্রেট যেখানটাতে এন্ড হচ্ছে, ঠিক ওইটার রাস্তাটা ক্রস করলেই কিন্তু পেয়ে যাবো আমরা মেল্টিং পট, আর ওইটাকেই ফিডার রোড বলে। আজকে প্রদীপ কিনবো ভেবেছিলাম, কিন্তু প্রদীপ আজকে কেনা আর হলো না, ভাবছি পরে একদিন কিনবো। যেদিন হচ্ছে 14 শাক কিনতে বেরোবো, 14 শাক কেনার ব্লগটাও আপনাদেরকে দেখানোর ইচ্ছা আছে। তো আমাদের কালী পুজোর আগের দিন আমাদের 14 শাক খাওয়ার নিয়ম আছে, আর 14 প্রদীপ জ্বালানোর নিয়ম আছে। তো সেইটা যেদিনকে কিনতে বেরোবো সেই দিনকে 14 প্রদীপ আর 14 শাক কিনবো, আজকে আর কেনা হলো না। এইসব নতুন নতুন অনেক কিছু স্টোর্স খুলেছে গাঁজাগুলিতে, সেইগুলো দেখলাম। অনেকদিন গাঁজাগুলির দিকটায় আসা হয় না। এই যে রিলায়েন্স স্মার্ট পয়েন্ট একটুখানি এগিয়েই বাঁদিকে পড়বে, সেইটা ক্রস করলে কিন্তু আমরা গাঁজাগুলির একদম ফিডার রোডের যে জাংশনটা সেইখানে পৌঁছে যাব। অ্যান্ড এইখানেই এই দেখা যাচ্ছে মেল্টিং পট, এই জায়গাটাতে কিন্তু অনেক কিছু খুলেছে। লেফট সাইডে ছিল ক্রাশ অ্যান্ড ক্রাস্ট, ডান দিকে আইসক্রিম থালি, আর সামনেই মেল্টিং পট। এটাও কিন্তু ক্যাফে বাই দ্য লেন যেখানটাই ছিল, জাস্ট ওই সেম জায়গাটাতেই খুলেছে। অ্যান্ড দ্য সেম ওনারশিপ, যে ওনার ছিল সেই ওনারই খুলেছে, বাট একটু রিনিউড করে। ডেকরটাকে একটু ডিফারেন্ট করা হয়েছে। আগেও কিন্তু বাইরে এরকম বসার জায়গা ছিল, মানে বাইরে আউটডোর সিটিং ছিল, এটাতেও আউটডোর সিটিং করেছে। বেশ সুন্দর, বাইরেটাও আমার বেশ সুন্দর লাগলো। আগের ক্যাফে বাই দ্য লেনটাও ভালো ছিল, ওই একই স্পেস, তাই জন্য মোটামুটি একই রকম লাগছে বাইরে থেকে। ভেতরে ঢুকে দেখতে হবে কতটা চেঞ্জ হয়েছে। বাইরেটা কিন্তু আমার মোটামুটি সেমই লাগলো, বিশাল কিছু চেঞ্জ নয়। ভেতরটা বেশ চেঞ্জ হয়েছে, আমার বেশ সুন্দর লেগেছে এবারের ওদের ডেকোরেশনটা। অ্যান্ড মোটামুটি লোকজন আছে, আজকে তো উইকডে, তাই জন্য খুব ভিড় আমি এক্সপেক্টও করিনি। বাট আই রিয়েলি লাইক দ্য ডেকর অ্যান্ড দ্য লাইটস। আমার লাইটিংটা খুব ভালো লেগেছে। ইট ইজ পারফেক্ট ফর ইনস্টাগ্রাম ফটোজ। আপনারা যারা ইনস্টাগ্রাম মানে ক্যাফে যান ইনস্টাগ্রামেবল ফটোজের জন্য, পারফেক্ট প্লেস দিস ইজ। এখানে একটা কর্নারে এরকম রিডিং এরিয়া আছে যেখানে বুকস রাখা আছে, অ্যান্ড দিস প্লেস ওয়াজ রিয়েলি ভেরি নাইস। এখানে কিন্তু খুব সুন্দর ছবি তোলা যাবে, অ্যান্ড দ্য লাইটিং ইজ পারফেক্ট ফর গুড ফটোজ। অ্যান্ড এইখান থেকে হচ্ছে এন্ট্রেন্সটা, অ্যান্ড ডান দিকে হচ্ছে ওদের কিচেন আছে, অ্যান্ড লেফট সাইডে পুরো এরিয়াটা।
আপনারা চাইলে ডেফিনেটলি এখান থেকে বই নিয়ে এখানে বসে কিন্তু পড়তে পারেন অ্যান্ড টাইম স্পেন্ড করতে পারেন। আচ্ছা, একটা কথা আমি বলে রাখি, মাই ভিডিওস আর নট স্পন্সার্ড। আমি নিজে এসে সব কিছু ট্রাই করে আপনাদেরকে রিভিউ দিই অ্যান্ড ইট ইজ নট স্পন্সার্ড ইন এনি ওয়ে। আমরা আর্ল গ্রে আজকে অর্ডার করেছি। দিস ইজ আর্ল গ্রে টি অ্যান্ড দুজনের জন্য, আমার এক ফ্রেন্ডও আছে আমার সাথে, সো উই উইল হ্যাভ দিস। আর তাছাড়া কিন্তু আমি অর্ডার করেছি ক্যারামেল ফ্র্যাপে। আর অ্যাকচুয়ালি খাবার কিছু করিনি বিকজ আজকে আমরা খুব একটা খাবার মুডে নেই। উই অনলি কেম হিয়ার টু এনজয় দ্য অ্যাম্বিয়েন্স অ্যান্ড স্পেন্ড সাম টাইম। আর তাছাড়া ক্যাফেটাকে সুন্দর করে দেখতে, তাই জন্য ভাবলাম যে অনলি বেভারেজ নেব। দ্যাটস ওয়াই উই জাস্ট টুক দিস। সো আই এম ট্রাইং আউট দ্য ক্যারামেল ফ্র্যাপে উইচ ওয়াজ নাইস, বেশ ভালো, আমার ভালোই লেগেছে। এটার প্রাইস ওই 210 মতন ছিল, আর আর্ল গ্রেটার প্রাইস 200 মতন। এছাড়া হচ্ছে জিএসটি তো আছেই, তো মোটামুটি একটু কস্টলি। আই থিঙ্ক আমার মনে হলো যে একটু কস্টলি। আগের ক্যাফে বাই দ্য লেনও এরকমই কস্টিং ছিল। আপনারা যদি টাইম স্পেন্ড করতে চান ফ্রেন্ডদের সাথে অ্যান্ড তাছাড়া ডেট অলসো, ইউ ক্যান কাম হিয়ার। বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স, আই রিয়েলি লাভড দ্য অ্যাম্বিয়েন্স অ্যান্ড যারা আপনারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু পারফেক্ট। আমি সেরকম মানুষের মধ্যেই একজন। অ্যাকচুয়ালি আই রিয়েলি লাইক টেকিং ফটোজ অ্যান্ড আই রিয়েলি লাইক গোয়িং টু নিউ প্লেসেস। তো ওই জন্য আজকে বেশ ভালো লাগলো, সন্ধ্যেটা ভালো কাটলো অ্যান্ড বাইরেটা এরকম সুন্দর, যেটা বললাম যে ইউ ক্যান স্পেন্ড টাইম। হ্যাঁ, সকালবেলা বসাটা একটু প্রবলেমেটিক, সন্ধ্যেবেলা কিন্তু আউটডোরে বসাই যায়। বাড়ি ফিরছি। আজকে ব্লগটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট সেকশনে বলবেন। আর ইয়েস, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভিডিওটা লাইক করবেন, আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর মেল্টিং পটে যদি আগে এসে থাকেন, আপনাদের এক্সপিরিয়েন্স কী ছিল সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। বাড়ির রাস্তা আনন্দপুরি স্টেট ব্যাঙ্ক অ্যান্ড ওল্ড ক্যালকাটা রোড দিয়ে যাচ্ছি। বাড়ি পৌঁছে যাব আর একটু হলেই। এখন বাজছে রাত 8টা।